আসসালামু আলাইকুম। আবু মুয়াজ সায়েন্স একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত। আমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্র এ একটি ক্যাটায়ন আছে, চিত্র বি চারটি শক্তি স্তর সম্বলিত একটি মডেল আছে। আসুন দেখি এখান থেকে কি কি প্রশ্ন করা হয়েছে। ক, প্রিজারভেটিভস কাকে বলে? খ, আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন, ব্যাখ্যা করো। গ, চিত্র এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর 6.696 × 10⁻23 গ্রাম হলে এর নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ঘ, দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n²। আসুন এবার আমরা দেখি এর উত্তরগুলো। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দেখি। প্রশ্নটি হচ্ছে প্রিজারভেটিভস কাকে বলে? এর উত্তর হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য, ঔষধ সামগ্রী ও অন্যান্য দ্রব্যাদিকে ব্যাকটেরিয়া সহ অন্যান্য অণুজীব দ্বারা পচনের হাত থেকে রক্ষা করতে যে সকল যৌগ বা উপাদান যোগ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে। এরপরে খ নং প্রশ্নের উত্তরে প্রথমে প্রশ্নটি আমরা দেখি, আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন, ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে প্রথমে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটি আমরা দিয়ে নিতে পারি। সংজ্ঞাটি হচ্ছে একটি পরমাণুর প্রকৃত ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 12 অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর সমান লেখা যায় একটি পরমাণুর প্রকৃত ভর, নিচে আসবে কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভর। আমরা এই ভগ্নাংশ থেকে দেখতে পাচ্ছি লবেও ভর যার একক গ্রাম, হরেও ভর আছে যার একক হচ্ছে গ্রাম। যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর দুটি সমজাতীয় রাশি অর্থাৎ ভরের অনুপাত, তাই এই এককগুলো কাটা যায়, বাদ দেওয়া যায়। এই কারণেই এর কোনো একক নেই বা থাকে না। এবার আসুন গ নং প্রশ্নের উত্তরে যাই। গ প্রশ্নটিতে আছে চিত্র এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর 6.696 × 10⁻23 গ্রাম হলে এর নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো উত্তরের প্রথমে আমরা বলতে পারি দেয়া আছে নিউক্লিয়াসের প্রকৃত ভর 6.696 × 10⁻23 গ্রাম। আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে পাই এখানে 18টি ইলেকট্রন আছে। যেহেতু এটি একটি ক্যাটায়ন, এর চার্জ হচ্ছে +2, অর্থাৎ মৌলটি দুটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন গঠন করেছে। তাই মৌলটির ইলেকট্রন সংখ্যা আয়নের ইলেকট্রন সংখ্যার থেকে 2 বেশি হবে। সেই অনুসারে আমরা লিখতে পাই মৌলের প্রোটন সংখ্যা হবে 18 আর 2 টোটাল 20। এবার আমরা ধরে নিই নিউট্রন সংখ্যা হচ্ছে n। প্রশ্ন মতে পাই প্রোটনের মোট ভর যোগ নিউট্রনের মোট ভর সমান নিউক্লিয়াসের প্রকৃত ভর। যেহেতু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, তাই প্রোটনের ভর আর নিউট্রনের ভর যোগ করলেই নিউক্লিয়াসের ভর আমরা পেয়ে থাকি। এবার আমরা একটি প্রোটনের ভরের সাথে প্রোটন সংখ্যা গুণ করে দিই, যা মোট প্রোটনের ভর হবে।
আর নিউট্রন সংখ্যা যেহেতু n, আর একটি নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻²4 সমান আমরা লিখতে পারি নিউক্লিয়াসের প্রকৃত ভর, যেটা প্রশ্নে দেওয়া ছিল। এই সমীকরণটিকে সমাধান করলে আমরা পাই n equal 20 বা 20, অতএব মৌলটি নিউটন সংখ্যা 20। আসুন এবার দেখি ঘ নং প্রশ্নের উত্তর। প্রথমে প্রশ্নটি দেখে নেই। দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরে অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল 2n²। এই প্রশ্নটির সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য আমরা একটি টেবিলের সহযোগিতা নেব। এটিতেই সবথেকে গোছানো আনসার সম্ভব। তাহলে আমরা একটি টেবিল নিয়েছি, দেখতে পাচ্ছি। প্রথমে শক্তি স্তর, উদ্দীপকে যেমন 4টি শক্তি স্তর দেওয়া ছিল, আমরা এখানে 4টি শক্তি স্তর নিয়েছি, 1 2 3 4। তো শক্তি স্তরে উপশক্তি স্তর বা অরবিটাল থাকে। 1 নম্বর শক্তি স্তরে একটা অরবিটাল থাকবে। 2 নম্বর শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটা থাকে, s এবং p। 3 নম্বর শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর বা অরবিটাল, s p d। একই রকম ভাবে চতুর্থ শক্তি স্তর বা 4 নম্বর শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর বা অরবিটাল থাকে, s p d f। আমরা জানি s এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাই প্রথম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হবে 2। আর এটিকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে 2 সমান এইভাবে লেখা যায় 2 ইন্টু 1², যেখানে এই 1 হচ্ছে শক্তি স্তর। আবার 2 নম্বর শক্তি স্তরের s উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 এবং p এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। 6 আর 2 যোগ করলে হয় 8। এই 8 কে আমরা একটু ভেঙে লিখলে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2², যেখানে এই 2 হচ্ছে শক্তি স্তর, তো দ্বিতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আমরা s এর ইলেকট্রন 2টি পাই, p এর ইলেকট্রন পাই 6টি, d এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। s p ও d এর মোট ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 18টি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 18টি। এই 18 কে আমরা একটু যদি সাজিয়ে লিখি, তাহলে লিখতে পাই 18 সমান 2 ইন্টু 3², যেখানে এই 3 হচ্ছে তৃতীয় শক্তি স্তর। একইভাবে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে 4টি উপশক্তি স্তর, s p d f। s এ 2টি ইলেকট্রন, p এ থাকে 6টি ইলেকট্রন, d তে থাকতে পারে 10টি ইলেকট্রন, f এ থাকতে পারে সর্বোচ্চ 14টি ইলেকট্রন। এই 2 6 10 এবং 14 যোগ করলে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 32। তাহলে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে এই 32 ইলেকট্রনকে আমরা একটু সাজিয়ে লিখতে পাই 2 ইন্টু 4², যেখানে এই 4 শক্তি স্তরের মান নির্দেশ করে। অতএব আমরা এই 4টি শক্তি স্তরে প্রত্যেকটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার অরবিটাল সমূহের ইলেকট্রনের যোগফল শক্তি স্তরের বর্গের দ্বিগুণের সমান, অর্থাৎ প্রতিটি শক্তি স্তরের অরবিটালের সমূহের ইলেকট্রনের যোগফল হবে 2n²। আমরা দিনাজপুর বোর্ড 2025 রসায়ন প্রশ্নপত্রের 1 নম্বর সৃজনশীলের উত্তরটি দেখলাম। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো প্রশ্ন সমাধানে।